আসসালামু আলাইকুম। আজ আমার চ্যানেলের এটি প্রথম ভিডিও। আশা করি সবাই আমার এই নতুন চ্যানেলটির সাথে থাকবেন। আজ আমরা যে বইটি শুনব, বইটির নাম টাইম ম্যানেজমেন্ট। লিখেছেন ব্রায়ান ট্রেসি, অনুবাদ করেছেন আসিফ আহমেদ। সূচনা: আপনার জীবনের সর্বাধিক গুরুত্বপূর্ণ কাজ হলো সময়ের সঠিক ব্যবহার নিশ্চিত করা। একজন কার্যনির্বাহী কর্মকর্তা হিসেবে আপনার কর্মজীবনে অন্য সব অনুশীলন আপনাকে যত সাহায্য করে তার চেয়ে সময় ব্যবস্থাপনা বেশি সাহায্য করে। কারণ সফলতার প্রথম চাওয়াই হলো সময় ব্যবস্থাপনা। আর সময় ব্যবস্থাপনার দক্ষতায় নির্ধারণ করে আপনার জীবনের সফলতা বা ব্যর্থতা। আপনি যতটুকু সফলতা পেতে চান তা নির্ভর করে সময়ের কতটুকু কার্যকরী ব্যবহার নিশ্চিত করেছেন তার উপর। এটা আপনার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। সময়কে যেমন ধরে রাখা যায় না, তেমনি সময় চলে গেলে তা আর ফিরে পাওয়াও সম্ভব না। আপনার জীবনের প্রতিটি কাজ করার জন্য সময়ের প্রয়োজন। তাই আপনি সময়ের ব্যবহার যত ভালোভাবে করতে পারবেন, তত বেশি কাজ করতে পারবেন। আর যত বেশি কাজ করবেন, প্রতিদানও থাকবে তত বেশি। আপনার স্বাস্থ্য রক্ষা ও ব্যক্তিগত কাজে সর্বাধিক কার্যকারিতার জন্য সময় ব্যবস্থাপনা অনস্বীকার্য। এটা এমন এক পর্যায়ে যেখানে আপনি উপলব্ধি করবেন যে আপনার সময় ও জীবন এখন নিয়ন্ত্রণে রয়েছে। এটা আপনার জীবনের আভ্যন্তরীণ শক্তি, ঐক্যতান ও মানসিক প্রশান্তির অন্যতম নির্ধারক। তাই যখনই আপনি অনুভব করবেন যে সময় আপনার নিয়ন্ত্রণের বাইরে, ঠিক তখনই আপনি নিষ্পেষণ, দুশ্চিন্তা এবং বিষণ্ণতায় ভুগবেন। আপনি যতটা ভালোভাবে আপনার জীবনের সংকটপূর্ণ মুহূর্তগুলো নিয়ন্ত্রণে রেখে তা গঠন করতে পারবেন, আপনি অন্তরের ততটাই সন্তুষ্টির প্রশান্তি অনুভব লাভ করবেন এবং সবচেয়ে ভালো ফলাফলটাই পেয়ে থাকবেন। এতে করে প্রতি মুহূর্তে আপনি কাজে মনোবল ও শক্তি লাভ করতে পারবেন, দক্ষতার সাথে আরও অধিক কাজ সম্পাদন করতে পারবেন এবং রাতে ভালো মতো ঘুমাতে পারবেন। বইটিতে বর্ণিত সময় ব্যবস্থার বিভিন্ন ধারণা ও পদ্ধতিগুলো ব্যবহার করে আপনি আপনার প্রতিটি কর্মদিবসে পুরো কর্মঘণ্টার পাশাপাশি আরও 2 ঘণ্টা কার্যকরী সময় অর্জন করতে পারবেন, যা ব্যবহার করে আপনি আপনার উৎপাদনশীলতা ও কর্মদক্ষতা দ্বিগুণ বৃদ্ধি করতে পারবেন। এসব কলাকৌশলগুলো ব্যবহার করে বহু সংখ্যক কার্যনির্বাহী কর্মকর্তা তাদের কর্মক্ষেত্রে প্রয়োগের মাধ্যমে সফলতা আনয়ন করেছেন এবং তার অনেক প্রমাণও রয়েছে। এমনভাবে এগুলো আপনার জীবনেও সফলতা নিয়ে আসবে যদি কার্যকারিতার 4টি বিষয় মাথায় রেখে কাজ করেন। এই 4টি বিষয়কে আমি কার্যকারিতার 4টি ডি নামে চিহ্নিত করেছি। কার্যকারিতার 4টি ডি। প্রথম ডি হচ্ছে ডিজায়ার বা আকাঙ্ক্ষা। সময়কে নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য এবং সর্বাধিক কার্যকারিতার লক্ষ্যে আপনাকে অবশ্যই তীব্র বাসনা ও প্রবল ইচ্ছা অন্তরে পোষণ করতে হবে। আপনি যদি অন্তর থেকে কোনো কাজ করতে চান, তবে অবশ্যই সময়কে নিয়ন্ত্রণে রেখে এর কার্যকারী ব্যবহার নিশ্চিত করতে হবে। দ্বিতীয় ডি হচ্ছে ডিসাইসিভনেস বা দ্রুত কার্যকারীভাবে সিদ্ধান্ত নেওয়ার যোগ্যতা। আপনাকে অবশ্যই একটি স্পষ্ট সিদ্ধান্ত নিতে হবে যে আপনি ততক্ষণ পর্যন্ত সময় ব্যবস্থাপনার কৌশলগুলোকে অনুশীলন করে যাবেন যতক্ষণ পর্যন্ত না এগুলো আপনার অভ্যাসে পরিণত হয়। তৃতীয় দিক হচ্ছে ডিটারমিনেশন বা স্থির সংকল্প। যে পর্যন্ত না আপনি একজন দক্ষ সময় ব্যবস্থাপক হতে যাচ্ছেন, যে পর্যন্ত না আপনি একজন দক্ষ সময় ব্যবস্থাপক হতে যাচ্ছেন, সে পর্যন্ত আপনাকে সব ধরনের প্রলোভনের বিপরীতে কাজে অবিরত লেগে থাকার প্রবল ইচ্ছা থাকতে হবে। অর্থাৎ যখন আপনি কোনো লক্ষ্য অর্জনে কাজ করা শুরু করবেন, তখন সামনে যত লোভনীয় কাজই আসুক না কেন, আপনি তাতে কর্ণপাত না করে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে কাজ করে যাবেন। আপনার এই আকাঙ্ক্ষাই আপনাকে চির সংকল্পবদ্ধ হতে শক্তি যোগাবে। সবশেষ চতুর্থ দিক, সেটা হলো
ডিসিপ্লিন বা শৃঙ্খলা। এটা আপনার জীবনে সফলতার অতীব গুরুত্বপূর্ণ চাবিকাঠি। তাই সময় ব্যবস্থাপনাকে সারা জীবনের গুরুত্বপূর্ণ এক অভ্যাসে পরিণত করতে নিজেকে অবশ্যই শৃঙ্খলিত হতে হবে। কার্যকরী শৃঙ্খলা বলতে যা বোঝায় তা হলো আপনি চান বা না চান সময়ের কাজ সময়ে করতে নিজের সম্মতি জ্ঞাপনে বাধ্য করা এবং যেসব কাজ আপনার করা উচিত তা ভালোভাবে সম্পূর্ণ করতে নিজেকে আগ্রহের সাথে উপস্থাপন করা। এটি হচ্ছে সফলতার প্রধান সংকটপূর্ণ বিষয়। তাই যে কোনো লক্ষ্য অর্জনে কাজে নেমে নিজেকে শৃঙ্খলিত করা অবশ্যই প্রয়োজন। একজন দক্ষ সময় ব্যবস্থাপক হয়ে ওঠার প্রতিদান কিন্তু অনেক বেশি। এটা যেন একজন সফলকাম ব্যক্তি ও একজন ব্যর্থ ব্যক্তির মধ্যে বাহ্যিক পার্থক্য সৃষ্টিকারী বৈশিষ্ট্যের নয়। কেননা জগতের সফলকাম ব্যক্তিরাই তাদের জীবনে সময়ের যথাযথ ব্যবহার করেছে, আর ব্যর্থ ব্যক্তিরা তাদের জীবনে সময়কে তুচ্ছ জ্ঞান করে বাজেভাবে ব্যবহার করে। সফলতার গুরুত্বপূর্ণ শর্ত হলো ভালো অভ্যাস তৈরি করা এবং সে অনুযায়ী নিজেকে পরিচালনা করা। ফলে আপনি প্রতিদিন ভালো ভালো অভ্যাসের বশবর্তী হয়ে নিজেকে অনেক উন্নত করতে পারবেন এবং সেসব ভালো অভ্যাসগুলো কারণেই একসময় আপনি সাফল্যের শীর্ষে আরোহণ করতে পারবেন। বইটিতে আপনি শিখতে পারবেন কিভাবে ভালো অভ্যাস করা যায় এবং অভ্যাসগুলোকে আপনার মধ্যে সংগঠিত করে নিজেকে এক নতুন আপনিতে পরিণত করা যায়। আপনি বইটিতে যা শিখবেন তা হলো কার্যকরী সময় ব্যবস্থাপনার 21টি গুরুত্বপূর্ণ সূত্র। গুরুত্বপূর্ণ এই সূত্রগুলো বড় মাপের কার্যক্ষম ও সফল ব্যক্তিরা উদ্ভাবন করে তাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে অন্তর্ভুক্ত করেছিলেন। ফলস্বরূপ তারা সাফল্যের স্বর্ণ শিখরে পৌঁছেছে। মনে রাখবেন, প্রকৃতপক্ষে সময় ব্যবস্থাপনাই হলো জীবন ব্যবস্থাপনা। ভালো সময় ব্যবস্থাপনা এবং ব্যক্তিগত কার্যক্ষমতা শুরু হয় জীবনকে মূল্য দিতে শেখার মাধ্যমে এবং জীবনের প্রতিটি সময়কে মূল্য দেওয়ার মাধ্যমে। তাই আপনার জীবনে সফলতা লাভের জন্য সময়ের যথাযথ মূল্য দিতে শিখুন। আপনার যা আছে তা দিয়ে, যেখানে আছেন সেখান থেকে আপনি যা পারেন তাই করুন। প্রতিদিন নিজেকে বলুন, আমার জীবন অনেক মূল্যবান ও গুরুত্বপূর্ণ এবং আমার সময়ের প্রতিটি ঘন্টা ও মিনিটের মূল্য দিই। আমি আমার জীবনের প্রতিটি ঘন্টা সঠিকভাবে ব্যবহার করব, যেন আমার যেটুকু সময় আছে তা দিয়েই আমি সর্বোচ্চ অর্জন করতে পারি। মজার ব্যাপার হলো, এই সময় ব্যবস্থাপনা একটি ব্যবসায়িক এবং সব ধরনের ব্যবসায়িক দক্ষতাই শিক্ষণীয়। সময় ব্যবস্থাপনাকে কিছুটা বাইসাইকেল চালানো কিংবা কিবোর্ড টাইপ করা অথবা কোনো একটা খেলার সাথে তুলনা করা যেতে পারে। এই যোগ্যতাটা অনেক ধরনের কার্যপদ্ধতি, কলাকৌশল এবং কারিগরি দক্ষতার সমন্বয়ে গড়ে ওঠে। সময় ব্যবস্থাপনা দক্ষতা অর্জনের এমন একটি ক্ষেত্র যা আপনি স্থির সংকল্পবদ্ধ হয়ে বারবার অনুশীলনের মাধ্যমে সহজেই জিততে পারবেন এবং একজন দক্ষ ব্যবস্থাপক হয়ে গড়ে উঠতে পারবেন।